আমরা এইভাবে কক্সবাজারের মতো হয়রানি আমরা করি না ভাই, এই সত্য কথা যেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা এখানে এসেছি গজনী অবকাশে, এবং এখানে আসলে আপনারা প্রায় দেখবেন এখানে অনেক ক্যামেরাম্যান আছে। তাদের কাজ হচ্ছে তারা বিভিন্ন দর্শনার্থী যারা আছে তাদেরকে বিভিন্ন ভিডিও শ্যুট দেয় এবং ছবি তুলে দেয়। তাই বলে এটা কিন্তু কক্সবাজারের মতো নয় যে আপনি চাইলেই 10টা ভিডিও চেয়ে আপনাকে 100 ভিডিও দিয়ে আপনাদের সাথে খারাপ বিহেভ করবে। আমি যতটুকু জানি তাদের বিহেভ অনেকটাই ভালো, এবং এখানে তারা আমার মনে হয় প্রায় 40 থেকে 50 জনের একটা টিম আছে, তারা একসাথে কাজ করে। তো ভাই আপনার নাম কি জানি বললেন, একটু আবার বলবেন? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। ও, রবিউল ইসলাম। তো আপনারা এখানে কতদিন যাবত এটা করেন? আমি আজ থেকে 1 বছর আগে আসছিলাম, তখন এরকম এত ক্যামেরাম্যান এখানে পাইনি। তো আপনারা এই কাজটা কবে থেকে শুরু করেছেন? প্রায় আপনার 2 বছর। তো আপনারা এখানে প্রত্যেকটা ছবির জন্য কত টাকা চার্জ করেন? আমরা 1 থেকে 20টা ছবি উঠাইলে 5 টাকা করে নেই, আর 20টার উপরে গেলে 3 টাকা, 100-র উপরে গেলে 2 টাকা, মানে কাস্টমারের সাথে ডিসকাস করে আর কি কাজগুলা করা হয়। তার মানে প্রথম 20টা ছবি হচ্ছে 5 টাকা রেট, এরপরে ছবির পরিমাণ যতই বাড়বে আপনার রেট কমে আর কি। ছবির প্রত্যেকটা ফুটেজের বা প্রত্যেকটা ক্যাপচারের জন্য দাম কমে আসে। তো আমরা যতটুকু জানি যে কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বা টুরিস্ট রিসোর্ট গুলাতে অনেকেই কিন্তু এই ধরনের হয়রানির শিকার হয়। আপনাদের এই স্পটে আমি যদিও সকালে এসেছি, এখন পর্যন্ত কাউকে এরকম হয়রানির শিকার হতে দেখিনি। তো এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা? ধারণা বলতে আমরা যতটুকু আমাদের আমরা প্রায় 30টা ক্যামেরা আছি, আমরা আশা করি কাস্টমারের লোক এরকম আমরা কাজ করি না। আমরা বইলে এইসব মানে ছবি কতটা ওঠা, আমরা আগে চুক্তিতে যাই যে আপনি কতটা ছবি উঠাবেন, এর উপরে ভিত্তি করে আমরা ছবি উঠাই। আমরা এইভাবে কক্সবাজারের মতো হয়রানি আমরা করি না ভাই, এই সত্য কথা যেটা। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত, কারণ আমি এখানে আসছি আজকে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা আগে। তো আমি এখানে অনেকেই ফটোশুট নিতে দেখেছি, বাট এখন পর্যন্ত দেখিনি কারোর সাথে কোনো কথা বা মনোমালিন্য হচ্ছে। তো সুতরাং পরিবেশটা খুবই ভালো লাগলো। আর এখানে আপনারা যখন ছবি নেন, একজন লোক প্রথম যখন আসে তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল বুঝে না, কেমন করে ছবি নিলে সেটা সুন্দর হয়। আপনারা কি অ্যাঙ্গেল গুলো বুঝিয়ে দেন? সব ব্যাকগ্রাউন্ডের ছবি সুন্দর আসে না, সব ওয়েদারে ভালো আসে না। যেখানে ভালো ছবি আসে আমরা ওইখানে নিয়ে যাই, কাস্টমারকে নিয়ে যাই, ওইখানে ছবি উঠাই দিই। ধন্যবাদ ভাইকে আমাদের একটু সহযোগিতা করার জন্য। তো আপনারা যারা এই রিসোর্টকে ঘুরতে আসবেন, আপনারা অবশ্যই যারা এখানে ঘুরতে আসবেন তারা রবিউল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সে বিভিন্ন জায়গায় আপনাকে এখানে তার সাথে যোগাযোগ করলে আপনি 2টি সুযোগ সুবিধা পাবেন। একটি হচ্ছে এখানে যতগুলো দর্শনীয় স্থান আছে যেগুলো আপনার একার দ্বারা যাওয়া অনেকটা ভয়ের কাজ হতে পারে, কিন্তু তার সাথে গেলে আপনার এই কাজটা হবে না। আর সেকেন্ডলি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গাতে নিয়ে তারা সে আপনাদের ছবি উঠায় দিবে, এবং খুব কোয়ালিটি সম্পন্ন ছবি উঠায়। আপনারা যে ক্যামেরাটা দেখেন, এটা হচ্ছে ক্যাননের একটা ক্যামেরা এবং খুব ভালো রেজুলেশনের ক্যামেরা। এটা কত 700D? হ্যাঁ, এবং ক্যামেরাতে 700D এবং ফুটেজের জন্য খুব পারফেক্ট। আপনি যদি আপনার স্মৃতিগুলোকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই এখানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং ভাই আপনার সাথে এখানে এসে যোগাযোগ করার মাধ্যম কি, যাতে আমার যে অডিয়েন্স আছে তারা যদি এখানে ঘুরতে আসে আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে হ্যাঁ, নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এগুলো নম্বরে যোগাযোগ করতে পারবে, কমেন্টে আমাদের গজনী আসলেই হবে। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি বলে দেন, বা আপনার কোনো কার্ড আছে? কার্ড আমাদের আছে, এমনি কার্ড আছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেই 018 15 26 94 86। আবার একটু বলেন, একটু স্লো। 018 15 26 94 86। তো ভাই আপনারা যারা এখানে আসবেন এবং আপনারা এসে তাকে ফোন দিবেন এবং তার সাথে যোগাযোগ করে আপনি যদি চান তার সাথে আপনি দীর্ঘ সময় কাটাতে পারবেন। সে খুব ফ্রেন্ডলি একজন মানুষ। আপনি প্রথমবার আসলে সব তো জানবেন না যে কোথায় দর্শনীয় স্থান আছে, কোথায় ভালো ছবি উঠবে এবং কোন রিসোর্টে যেতে হবে। এবং আপনি যদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং তাদের কথা বলে আসেন, তাহলে অ্যাটলিস্ট আপনি কোথাও হয়রানির কোনো সম্ভাবনা থাকবে না। এবং আপনার যতগুলো সম্ভব ছবি যদি আপনি তাকে সারা দিনের জন্য চুক্তি করে নেন, তাহলে একটা মিনিমাম অ্যামাউন্ট তার সাথে চুক্তি করতে পারবেন এবং এর জন্য আপনি যতগুলো খুশি ছবি তুলতে পারবেন। যদি আপনি চান যে তার সাথে আপনি 4 ঘন্টার একটা চুক্তি করবেন, ছবি ভিডিও সবকিছু করে দিবে, আপনি কে ফুটেজটা দিয়ে দিবে, আপনি যে এডিট করে আপনার মতো ছাড়তে পারবেন। যাদের অনেক সময় ভিডিও করার শখ থাকে কিন্তু ক্যামেরা নেই, তারাও আসতে পারেন। ভাইরা খুব প্রফেশনাল লোক এবং প্রফেশনালি এই কাজটা করে দিবে। ভাই আপনাকে ধন্যবাদ। দোয়া করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি বেশি সংখ্যক কাস্টমার পান এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন?
দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা গজনী অবকাশে শেরপুর জেলায় আসবেন, এখানে হয়রানির শিকার হবেন না, এটা আমি বিশ্বাস করি। এখানে ভালো একটা স্পট, ঘুরলে ভালো লাগবে সবার। জানুয়ারিতে আপনারা সবাই আসবেন, আপনাদের শুভকামনা রইল। ধন্যবাদ ভাইকে। ভাইও সবাইকে ইনভাইট করেছে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আসবেন এই গজনী অবকাশে আসলে আপনাদের ভালো লাগবে এটা নিশ্চিত, এবং তার সাথে ভালো লাগবে আপনারা যারা এখানে আপনাদের সার্ভিস হোল্ডার হিসেবে থাকে, যারা আপনাদের সহযোগিতা করবে, তাদের আচার আচরণ দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। তো সুতরাং ভাইয়ের নাম্বারটা অলরেডি আমাদের ভিডিওতে দেওয়া আছে এবং আমরা ভিডিওর অবশ্যই স্ক্রিনে লিখে দিব ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাইকে সেল ফোনে ডিস্টার্ব না করে আপনারা যারা সাথে চুক্তি করতে চান তাকে 2 দিন আগে আপনার শিডিউলটা বুক করে দিবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং সেই মোতাবেক আপনাকে সে লোকেশন দিবে বা আপনি তাকে স্পটে এসে আপনার লোকেশন দিবেন, সে আপনার কাছে যাবে, আপনাকে নিয়ে ঘুরবে। ফটো অনুযায়ী টাকা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি আনলিমিটেড ফটো নেবেন, টাইম অনুযায়ী করতে পারেন, ঘন্টা অনুযায়ী করতে পারেন। আর যদি আপনি ভিডিও করে নেন সেদিকে একটু চার্জ বেশি হতে পারে। তো আপনি কথা বলে সবকিছু ফিক্সড করে নেবেন, আশা রাখি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। সবাইকে আমার পক্ষ থেকে গজনী অবকাশে স্বাগতম জানিয়ে এবং আসার অনুরোধ জানিয়ে এই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।